আমার পেছনে যে ফুট ওভারব্রিজটি রয়েছে এটি 2,44,00,000 টাকা ব্যয়ে 2019-20 অর্থবছরে সড়ক জনপথ বিভাগ নির্মাণ করে। এটি রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর বাজারে অবস্থিত। এই যে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই ওভারব্রিজটি নির্মাণ করা হয় যে উদ্দেশ্য নিয়ে যে সাধারণ মানুষ রাস্তা পারাপার করবে নিরাপত্তার সহিত এবং স্কুল কলেজের যে শিক্ষার্থীরা তারাও নিরাপত্তার সাথে এই ফুট ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হবে। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এখানকার স্থানীয় যে বাজারের মানুষ কেউই আসলে ফুট ওভারব্রিজটি ব্যবহার করে না। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে যে কথা বলে আমরা জেনেছি যে আসলে এটি যে নির্মাণের পর থেকেই এটি আসলে তেমনভাবে ব্যবহৃত হয় না, বরং সন্ধ্যার পরে এই ফুট ওভারব্রিজের উপরে স্থানীয় বকাটে ছেলেরা নানা রকম আড্ডার সাথে মাদকের আড্ডাবাজিও করে। আমরা আসলে স্থানীয়দের কাছ থেকে যে অভিযোগগুলো তারা করছে সেটি একটু জানার চেষ্টা করি, যাতে এখানে কোনো দুর্ঘটনা বা যানবাহনে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই কারণে তো এটা বানানো। কিন্তু মূলত দেখা যাচ্ছে মানুষ ঠিকই রাস্তা দিয়েই পার হচ্ছে, ওভারব্রিজ অকামে ব্যবহার হচ্ছে। যেমন এই ওভারব্রিজের সন্ধ্যার পরে বা স্কুল টাইমে দেখা যাচ্ছে যে স্কুলের পোলাপান আড্ডা মারতেছে। অনেক সময় দেখা যায় যে যারা নেশাখোর পোলাপান ওভারব্রিজে বসে নেশা খাচ্ছে। এইখানে দরকার নেই, এটা দরকার ছিল রাজবাড়ি দুদিন ওই হেই ইসে দিত তো মানুষ উঠতো, এখানে তো ভালো লাগে না। 1 ঘন্টা পরে উঠবো আবার 1 ঘন্টা পরে নামবো, এটা ভালো লাগে না। এই জায়গাতে একটা আইল্যান্ড, মাঝখান দিয়ে একটা আইল্যান্ড দিলে পারে হয়তো বা উঁচা করে কিছু দিলে হয়তো বা মানুষজন বাধ্যতামূলকভাবে ওভারব্রিজটা ব্যবহার করতে হয়। এই ওভারব্রিজটা কী কারণে তৈরি হয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমাদের বিদ্যালয় থেকে আমরা কোনো চাহিদা দিই নেই। হয়তো তৎকালীন সরকার জিনিসটা করছে, অবশ্য একটা জনবহুল এলাকা, স্কুল, মসজিদ, তারপরে প্রাইমারি স্কুল, এখানে মিল ছিল, বাজার, ইউনিয়ন পরিষদ। আমরা এই স্থানটিতে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করেও কাউকে এই ফুট ওভারব্রিজ ব্যবহার করতে দেখিনি। স্থানীয়রা একটি অভিযোগ করছে যে এই যে নির্মাণকারী প্রতিষ্ঠান সড়ক জনপথ বিভাগ তারা এই ইউনিয়ন পর্যায়ে এই ফুট ওভারব্রিজ নির্মাণ না করে জেলা শহর বা উপজেলা শহরে এটি নির্মাণ করলে সরকারের যে অর্থ তার সঠিক ব্যবহার হতো। বিষয়টি আসলে কেন এই ইউনিয়ন পর্যায়ে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এমন একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলো এটি জানতে রাজবাড়ী সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আমরা গিয়েছিলাম। বর্তমানে দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তিনি আসলে এই বিষয়টি নিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস, চ্যানেল 24।